অল্প কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ভার্চুয়াল আপনার টক শো দেখছিলাম। এর মধ্যে আমাদের সাংবাদিক মহিউদ্দিন ভাই ছিলেন মাঝখানে, আর বামে ডানে ছিল হাসনাত আবদুল্লাহ এবং এই সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ একটি কথা বলছিল বারবার, যে বেটা তোদের শরম লজ্জা নেই, তোরা যার পক্ষে আন্দোলন করছিস, যাকে দেশে আনার জন্য তোরা সংগ্রাম করছিস, সে তো তোদেরকে ফেলে তার ভাই ভাতিজা এবং সন্তান বোন সহ সবাইকে নিয়ে এ দেশ থেকে পালিয়ে গেছে। তোদের লজ্জা শরম সামান্যটুকু নাই, তোদের বোধ শক্তি নাই, তোরা আসলে একটা বেজম্মা। আসলে এই কথাটা কিন্তু একেবারে অযৌক্তিক নয়। শেখ হাসিনা 5ই আগস্ট যখন এদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু শেখ রেহানাকে নিয়ে এবং তার যে আত্মীয় স্বজনকে তারা আগেই তারা এদেশ থেকে পালিয়েছিল। আসলে হাসনাত আবদুল্লাহ আরেকটি কথা বলেছে যে আমরা তো আন্দোলন করেছি দেশে, তোদেরকে আমরা এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি, তোদেরকে বিতর্কিত করেছি, তোদেরকে বিতাড়িত করেছি আমরা আন্দোলনের মুখে রেখে। তোরা কেন দূর থেকে এই ভেউ ভেউ করিস? তোরা পারলে এই দেশে এসে তোরা আমাদের সম্মুখীন হ, মুখোমুখি হ, আন্দোলন কর, দেখি তোদের সাহসটা। আসলে ব্যাপারটা এটাই সত্য যে এই মুহূর্তে আওয়ামী লীগ যতই আপনার দূর থেকে আপনি ঘেউ ঘেউ করুক আর এই খাই খাই করুক, যেই শব্দটাই আমরা ব্যবহার করি না কেন, আসলে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরাই তারা এই বাংলাদেশে এসে যে খুব বেশি একটা ভালো কিছু করতে পারবে আমার মনে হয় না। যে গত কয়েকদিন আগে যে 15ই ফেব্রুয়ারি সম্পর্কে আলোচনা করেছে, যে 15ই ফেব্রুয়ারি তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করবে এবং এই আপনার বিভিন্ন রকম এই আপনার লিফলেট বিতরণ করবে। আসলে কিছু অতি উৎসাহী ছাত্রনেতা, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের নেতারা যখন এই বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে, ঠিক তখনই তারা এই মারমুখী সংঘর্ষে, অর্থাৎ এই মানুষের অন্যান্য নেতাকর্মীদের, বিএনপি কিংবা অন্যান্য দলের নেতাকর্মীদের নেতাকর্মীরা তাদেরকে ইচ্ছামতো পিটিয়ে এই রাস্তা থেকে বের করেছে, এমনকি তারা পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করেছে। এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে হাসনাত আবদুল্লাহ যেই কথাটা বলেছে যে এই তোমরা যেভাবে আপাকে দেশে আনবা বলো, আসলে যদিও এই বাংলাদেশের বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই অন্যান্য দল এই মুহূর্তে একে অপরের সাথে এই আপনার কথায় বনছে না এবং তারা এই বিষয়গুলোকে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আপা নিধনের ব্যাপারে, অর্থাৎ আপাকে এই দেশে আসতে দেওয়া হবে না, আপার ফাঁসি চাই, এই বিষয়গুলোকে সব দলের মত একমাত্র আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি, বিএনপি, জামাত, জাসদ এবং বাংলাদেশের যে 48টি দল রয়েছে, সব কটি দলের মতামত একটাই, যে শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আসলে শেখ হাসিনা নিধনের ব্যাপারে সব দল এই মুহূর্তে এই বিষয়টাই, অর্থাৎ আপনার হাসনাত আবদুল্লাহ এই সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন যে তোমরা এই এক সময় যে স্নাইপার নিয়ে শেখ হাসিনা মানুষের মধ্যে একটি গুজব ছড়িয়েছিল যে স্নাইপারটা কে ব্যবহার করেছে, আসলে যে স্নাইপার দিয়ে আপনার গুলি করা হয়েছে এটা একটা প্লাস্টিকের একটা স্নাইপার ছিল। এটা মূলত এডিটিং একটা ভিডিওকে কেন্দ্র করে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ এবং তারা এই 16 বছরে অনেক ঘটনা ঘটিয়েছে এবং এদেশে অনেক যুদ্ধ অপরাধীর বিচার করেছে এই নাটকীয়ভাবে। এদেশের অনেক আপনার এই জঙ্গি আক্রমণ থেকে তাদের রক্ষার যে নাটক করেছে, জঙ্গিবাদী হামলার যে নাটক করেছে, এই নাটকগুলো আমরা কখনো কখনো র্যাব, পুলিশ, বিডিআর দিয়ে, অর্থাৎ এই সেনাবাহিনী দিয়ে যখন উদ্ধার করা হতো, সেই বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আসলে হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে যে কয়েকটি কথা বলেছে,
যে পারলে সাহস থাকলে বাংলাদেশে এসে তোরা এই শেখ হাসিনাকে বাঁচা, কিংবা এই শেখ হাসিনার এই ফাঁসি মানে বিচার থেকে তোরা মুখ ফিরিয়ে নে, অর্থাৎ বিচার যাতে না হয় তোরা এই ব্যবস্থা কর, পারলে সাহস করে বাংলাদেশে আয়। আসলে এই সাদ্দাম হোসেন কেন, বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতারাই এই মুহূর্তে এই শেখ হাসিনার পক্ষে হয়তো বা চুপে চুপে কথা বলতে পারে, কিন্তু মাঠে নামবে এই সাহসিকতা, এই সাহস খুব কম মানুষেরই রয়েছে। যদিও দূর থেকে ফালাফালি করে লাফালাফি করে তারা অনেক আলোচনা করে, কিন্তু কাছে এসে শেখ হাসিনার পক্ষে কথা বলার এবং তার পক্ষে আন্দোলন করার মতো মানুষ বাংলাদেশে অনেক কম আছে। আর এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।